ভাইফোঁটা হোক বা জামাই ষষ্ঠী, বাঙালির পাতে মিষ্টি কিন্তু মাস্ট। আর ভাইফোঁটার মিষ্টির মধ্যে জল ভরা মানে কিন্তু একটা ঐতিহ্য। জল ভরা মানে অবশ্যই তো ঐতিহ্য। জল ভরা তো অনেক খেয়েছেন, কিন্তু জল ভরার ইতিহাস কি জানেন? চলুন আজকে আপনাদের সেই ইতিহাসই ঘুরিয়ে দেখাই। আমি প্রদীপ্ত, সঙ্গে আমি বিদিশা। আপনারা দেখছেন রেকর্ডিং মোড। সন্দেশের জন্ম কবে? 1540 থেকে 1580-র মধ্যে ডাচ রাঁধুনিদের হাত ধরে বাংলায় পা রাখে কটেজ চিজ, যা থেকে সূত্রপাত ছানার মিষ্টি। হুগলি নদীর পাড়ে ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকায় ডাচ পর্তুগিজ সাহিত্যের মেনুতে চিজ ছিল নিয়মিত। 7 সমুদ্র পেরিয়ে দেশ থেকে তো আর নিয়মিত চিজ আনা সম্ভব নয়, তাই স্থানীয় কারিগরদেরই শেখানো হয় চিজ তৈরির পদ্ধতি। তবে ইতিহাস বলে তখনকার বঙ্গ সমাজে শুরুতে বিশেষ কলকে পায়নি সন্দেশ, কারণ ছানার মিষ্টি দীর্ঘদিন ব্রাত্য ছিল উচ্চবর্ণের বাঙালিদের কাছে। গরুর দুধ কেটে গেলে অপবিত্র ধরা হতো সেকালে। পরে অবশ্য সেই মিথ ভেঙে বঙ্গ সমাজে অন্য জায়গা করে নেয় সন্দেশ। রসের মিষ্টিকে টেক্কা দিয়ে কিভাবে সন্দেশ কুলীন হলো সেটা কিন্তু সারপ্রাইজ, আর যার উত্তর খুঁজতে যেতে হবে হুগলিতেই। বলেছিলাম সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে এটা, আমরা এই মুহূর্তে এসে গেছি ফরাসডাঙ্গায়। ফরাসডাঙ্গা মানে চন্দননগরের যেখানে ফ্রেঞ্চ কলোনি ছিল সেটাকেই বোধহয় ফরাসডাঙ্গা বলা হয়, যতটুকু আমি জানি। অ্যাবসলিউটলি। এবং আপনাদের বলেছিলাম আজকে যে আমরা আজকে জল ভরার হিস্ট্রি, কিভাবে জল ভরার উৎপত্তি হলো, জল ভরা সন্দেশ তৈরি হওয়ার সঙ্গে অনেক গল্প আছে, সেই সমস্ত কিছুই আমরা আজকে খুঁজতে খুঁজতে কলকাতা থেকে গাড়ি নিয়ে, যেরকম উইকেন্ডে আমরা করে থাকি, মানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, আমরা দুজনে বেরিয়ে পড়েছি এবং আমরা এসে পৌঁছে গেছি চন্দননগর। আমি একটু ছাতি একটু বেশি চওড়া লাগে, মানে হুগলি জেলার ছেলে তো, সুতরাং একটু নিজের জেলা নিয়ে বলতে গিয়ে একটু তো মানুষ প্রাইড ফিল করে। হ্যাঁ হ্যাঁ, না, চন্দননগরের যা ঐতিহ্য সেই প্রাইড ফিল শুধু জেলার মানে ছেলে বলে নয়, যে কেউ এখানে এলে সেই প্রাইডটা ফিল করতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবং আমরা যেখান দিয়ে হাঁটছি এই জায়গাটাকে বলে হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এটাকে বলে চন্দননগরের ব্যান্ড স্ট্যান্ড। বিকেল দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি বাংলার প্রাচীন জনপদে, যার উল্লেখ মেলে চণ্ডীমঙ্গল মনসামঙ্গল কাব্যে। কেউ বলেন অর্ধচন্দ্রের আকৃতি থেকেই চন্দননগর নাম হয়, আবার কেউ বলেন চন্দন কাঠের ব্যবসার সুবাদেই শহরের এই নামকরণ। 1688-তে মোগল সুবেদারদের থেকে চন্দননগর কিনে নেয় ফরাসিরা। তাদের নিজস্ব সংস্কৃতি মিশিয়ে নতুন করে গড়ে তোলে শহরকে। 3 শতক পেরিয়ে অনেক জল বয়ে গেছে গঙ্গায়, কিন্তু পাল্টায়নি দুটো জিনিস: চন্দননগরের জগদ্ধাত্রীর জাঁকজমক আর জল ভরার স্বাদ। ছোটবেলা থেকে অনেকবার প্ল্যান হয়েছে, তারপরে যখন আমি আলিয়স ফ্রান্সিসের স্টুডেন্ট ছিলাম, যেহেতু চন্দননগরেই আমাদের সবচেয়ে বড়, তারপরে আলিয়স ফ্রান্সিস বাদ দিয়ে যে ফ্রেঞ্চ ইনস্টিটিউট সেটা এখানেই সবচেয়ে বড়, সেই কারণে ওই প্ল্যানটা বারবার হয়েছে, আসার কিন্তু হয়নি কখন। যাই হোক, আজকে জল ভরার টানে সেই আশা বিদিশার কিন্তু পূর্ণ হয়েছে। 140 বছর আগের কথা, তেলিনিপাড়ার জমিদার বাড়িতে সাজো সাজো রং। জামাই ষষ্ঠী বলে কথা, আর সেকালের রেওয়াজ ছিল জামাই প্রথমবার শ্বশুর বাড়ি এলেই তাকে ঠকাতে হবে। বলতে পারেন ছোটখাটো র্যাগিং, পুরোটাই মজার ছলে। তো জমিদার গিন্নি ডেকে পাঠালেন পাড়ার ময়রা সূর্যকে। ফরমায়েশ হলো এমন মিঠাই বানিয়ে দিতে হবে যাতে জামাই বাবাজি একেবারে চমকে যায়। অনেক ভেবে সূর্য এবং তার ছেলে সিদ্ধেশ্বর ঠিক করলেন কড়া পাকের ছানার মিষ্টি হবে, যার আকার হবে তাল শাঁসের মতো, ভেতরে থাকবে দোলর রস,
দোলো মানে গুড়কে পাক করে চিনি হয় যে রসে, আর সেই মিষ্টিতে এক কামড় দিতেই পাট ভাঙা নতুন পাঞ্জাবিতে গড়িয়ে গেল রস। জামাই তো লজ্জায় লাল, আর অন্দরমহলে তখন হাসির ফোয়ারা। প্রথম বলেই ছক্কা মেরে সুপারহিট সূর্য মোদকের জল ভরা। কলকাতার ঠাকুরবাড়ি থেকে বজরা ছেড়ে সেই বজরা এসে ভিড়ত এই ফরাসডাঙ্গায়। আর এই মুহূর্তে ঠিক আমাদের পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, হলুদ রঙের বিল্ডিংটা, সেটাকে বলা হয় চন্দননগরের বিখ্যাত পাতাল বাড়ি। এই পাতাল বাড়ির ঘাটেই এসে থামতো ঠাকুর পরিবারের বজরা। আর সেই বজরা থেকে কে নেমে আসতেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি কিন্তু এখানে আসতেন সূর্য মোদকের মিষ্টির টানে। এভাবেই কোনো একদিন রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন এই পাতালবাড়ির ঘাটে। সেই সময় সূর্য মোদক তাকে একটা বিশেষ মিষ্টি, নতুন মিষ্টি সন্দেশ, নতুন সন্দেশ টেস্ট করতে দেয়। সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তো মধ্যভবনে, সেই সময় উনি চন্দননগরে এসেছিলেন বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সভাপতি হয়ে। এটা এখন রবীন্দ্র ভবন, ওইটা ছিল জাহ্নবী নিবাস। ওইখানে ওই বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয়েছিল চন্দননগরের প্রাণপুর হরিহর শেঠের তত্ত্বাবধানে। জলভরা সন্দেশ এবং মতিচুর সন্দেশ রবীন্দ্রনাথ ঠাকুরকে আপ্যায়ন করার জন্য দেওয়া হয়েছে। মতিচুর সন্দেশটার তখন সেইভাবে নাম ছিল না মতিচুর। এরকম করে উনি যেই মুখে দিয়েছেন, মুখে দেওয়ার সাথে সাথে ওটা ভেঙে, তখন উনি বলেছেন, আরে এই তো মতিচুর, মানে মুক্তোর টুকরো মতিচুর। সেই থেকে মতিচুর সন্দেশের নামকরণ হয়ে গেল এটা মতিচুর সন্দেশ। এরকম অনেক গল্প সূর্য মোদকের মিষ্টিকে নিয়ে ছড়িয়ে রয়েছে এই শহরে। চন্দননগরের বাইরে সূর্য মোদকের পরিবারের কোনো দোকান নেই, তবে এখানে পরিবারের নাম বহন করছে 3টি মিষ্টির দোকান। একটি বাগবাজারে, একটি ভদ্রেশ্বর থেকে চন্দননগর ঢোকার মুখে, আরেকটি জ্যোতি সিনেমার কাছে বারাসাতে। সূর্য মোদকের বাসভবন লাগোয়া এই দোকানে গেলে আজও দেখা যায় জল ভরা তালশাঁসের ছাঁচ। বংশ পরম্পরায় চতুর্থ পুরুষ শৈবাল মোদক এখন এই দোকানের মালিক। ভর সন্ধে আমরা ঢুকে পড়লাম দোকানে, আর ইউটিউবে প্রথমবার জল ভরার জন্মস্থানে পৌঁছে গেল ক্যামেরা। আমরা পৌঁছে গেছি চন্দননগরের সূর্য মোদকের মিষ্টির দোকানে, এবং ওরা আমাদের পাঠিয়েছেন মিষ্টি তৈরির কারখানায়, যেটা একেবারে দোকানের সঙ্গে লাগোয়া। একেবারে এখানেই প্রত্যেকদিন মিষ্টি তৈরি হয়। এবং এই জায়গাটা, এই যে কারখানা, সেটাকেই কিন্তু কার্যত বলা যায় জল ভরা তৈরির বা জল ভরার আতুর ঘর। অর্থাৎ আক্ষরিক অর্থে জল ভরার জন্ম হয় বা এখনো পর্যন্ত প্রত্যেকটা জল ভরা, সূর্য মোদকের জল ভরা যেটা ক্রেতারা কিনে খান, তার কিন্তু জন্ম হয় এই কারখানায়। খুব কাছে নস্করপুর গ্রাম থেকে ছানা আসে এই দোকানে। বছরের পর বছর একই পরিবার সরবরাহ করে ছানা, তারপর সেই ছানা জাল দেওয়া হয়, আর এই প্রকাণ্ড আভেনে তৈরি হয় সন্দেশের পাক। দোলোর রসে গোলাপ জল মিশিয়ে তৈরি হয় জল ভরা জল। এমন কারিগরও এই কারখানায় আছেন যারা শুরু করেছিলেন দৈনিক 3 টাকার মজুরিতে। জল ভরা তৈরি করছেন 35 বছর ধরে। অর্থোডক্স যেভাবে জল ভরা সন্দেশ হতো তালশাঁসের আকারের, সেই রকম থেকে শুরু করে জল ভরার যেভাবে ফিউশন হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে, চকলেট জল ভরা হয়েছে, গ্রিন ম্যাঙ্গো জল ভরা হয়েছে, বিভিন্ন রকম ফ্লেভারের জল ভরা এখন পাওয়া যায়। জল ভরা সন্দেশ কিন্তু অ্যাকচুয়ালি কড়া পাচ্ছে, কিন্তু আজকে কালের বিবর্তনে তাকে আমাদের পাকটাকে চেঞ্জ করতে হয়েছে। এবার এখন হচ্ছে ফিউশনের যুগ। দোলের সময় চিন্তা করলাম যে কেন রঙিন জল ভরা হবে না দোল উৎসবে, এবং রঙিন মানে ন্যাচারাল পাল্প এবং ন্যাচারাল এসেন্স দিয়ে। আমরা একটা গ্রিন ম্যাঙ্গো জল ভরা করলাম, একটা স্ট্রবেরি দিয়ে জল ভরা করলাম, ক্যাডবেরি দিয়ে জল ভরা করলাম, একটা রাইপ ম্যাঙ্গো দিয়ে জল ভরা করলাম। 700 থেকে 800 জল ভরা
নর্মাল প্রতিদিন দিনে তৈরি ওদের হচ্ছে। প্রতিদিন তৈরি হয়। যদি কোনো বিয়ে বাড়ি বা এই ধরনের অনুষ্ঠানের আগে থেকে অর্ডার থাকে তাহলে কোনো দিন সেই সংখ্যাটা কিন্তু 2000ও ছাড়িয়ে যায়। 3000ও ছাড়িয়ে ছাড়িয়ে যায়। আমার মনে হয় ভারতবর্ষের একমাত্র মিষ্টি যেটা দেখালে লোকে বলতে পারবে এটা সূর্যমোদকের জল ভরা। আর কোনো মিষ্টি কিন্তু সেই আইডেন্টিটিটা নেই। সন্দেশের পাক এবং জলের ঘনত্ব, জল বা রসের ঘনত্ব, এইটা ঠিক মতো মেনটেন না হলে ভেতরে জলটা থাকবে না, হয় শুকিয়ে যাবে নয় ফেটে যাবে। উত্তম কুমার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা একালের আবির চট্টোপাধ্যায়, সূর্য মোদকের জল ভরার টানে চন্দননগর ছুটে এসেছেন অনেকেই। তরুণ কুমারের প্রিয় মিষ্টি ছিল জল ভরা। প্রয়াত প্রণব মুখোপাধ্যায় দেশের প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন একবার রাজধানীতে সেনার এক বিশেষ অনুষ্ঠানে ডেজার্টের মূল আকর্ষণ ছিল সূর্য মোদকের জল ভরা, যা নিতে দিল্লি থেকে উড়ে আসে সেনার বিশেষ বিমান। সরকার জল ভরার নাম দিয়ে গেছিলেন ওয়াটার অফ ইন্ডিয়া। রামকুমার চট্টোপাধ্যায় উনি ভীষণ ভালোবাসতেন আমাদেরকে। উনি যখনই এই দিন কোনো প্রোগ্রামে আসতেন উনি দানাদার খেতে খুব ভালোবাসতেন। মিষ্টির ওপর উনি একটা গানও বেঁধেছিলেন, ওনার একটা গানও আছে এবং তাতে জল ভরার নামও আছে। জল ভরার স্বাদের থেকে জল ভরার যে ইতিহাস বা জল ভরার যে ভেতরের গল্প সেটাও কিন্তু কম মিষ্টি নয়। আর বলতে বলতেই দেখতে পাচ্ছেন আমাদের হাতে একেবারে ট্রফির মতো পৌঁছে গেছে জল ভরা সন্দেশ। শুধু জল ভরা নয়, চন্দননগরের সূর্য মোদকের একেবারে এক্সক্লুসিভ জল ভরা, শুধু উদরস্থ হওয়ার অপেক্ষা। একদম। কেমন লাগলো আমাদের এই এপিসোড লিখে জানান, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে আমাদের লাইক ফলো করতে ভুলবেন না, ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন, আর তার পাশাপাশি আমরা কিন্তু এখন আছি ইনস্টাগ্রাম। আর এখন আমাদের এপিসোড একই সঙ্গে পাওয়া যাচ্ছে ইউটিউব আর ফেসবুকেও, সেটাও মনে করিয়ে দিলাম। ভালো থাকুন, আনন্দে থাকুন, আর ভালো মিষ্টি খান।